রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। নবীজি বলেন, আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না, তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়। আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসা। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মান ইয়াখুদু আন্নি হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা, কথাগুলো নিবা, কথাগুলা শুনবা। শর্ত হলো মাইয়া আমালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। শর্ত হলো এই কথাগুলা শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে এসে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই 3 বছর নবীজির সাহচর্যে থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী